হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পোষণ ট্র্যাকারের ফ্যামিলি সার্ভে নিয়ে ডিসকাস করব। ফ্যামিলি সার্ভে একটি ভাস্ট জিনিস, কাজেই একটি ভিডিওতে হয়তো পুরো বিষয়টা কভার করা যাবে না। আমি 2টি বা 3টি ভিডিওতে ফ্যামিলি সার্ভের পুরো বিষয়টিকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। বেনিফিশিয়ারি ওয়াইজ কিভাবে ফ্যামিলি সার্ভে করতে হবে সেটা দেখে নেব। প্রথমে বেনিফিশিয়ারি সেকশনে চলে যাচ্ছি। তো বেনিফিশিয়ারি সেকশনে মেনলি আমরা প্রেগনেন্ট উইমেন, ল্যাকটেটিং মাদার আর 6 মাস থেকে 6 বছরের শিশুদের আমরা আলাদা করে ক্যাটাগরাইজ করতে পারি। কারণ ফ্যামিলি সার্ভে প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে একরকম, ল্যাকটেটিং মাদার্সদের ক্ষেত্রে একরকম, আর 6 মাস থেকে 6 বছরের শিশুদের ক্ষেত্রে একরকম, মানে একরকম প্রসেস। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন যে তাহলে 0 থেকে 6 মাস শিশুদের ক্ষেত্রে কি হবে? তো 0 থেকে 6 মাস যে শিশুরা, তারা তো অলরেডি ল্যাকটেটিং মায়ের সঙ্গে ট্যাগড আছে। তো সেই জন্য ল্যাকটেটিং মায়ের যখন ফ্যামিলি সার্ভেটা হবে তখন শিশুদের ফ্যামিলি সার্ভেটাও আমি দেখিয়ে দেবো, মানে তারা অটোমেটিক পোষণ ট্র্যাকার থেকে ডেটা ফেচ করে নেওয়া হবে তাদের ডেটাটা। আজকের ভিডিওতে আমি শুধু প্রেগনেন্ট উইমেনদের ফ্যামিলি সার্ভেটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রেগনেন্ট উইমেন আমি ক্লিক করছি। দেখুন এই সেন্টারে 3 জন প্রেগনেন্ট উইমেন ক্যাটাগরির বেনিফিশিয়ারি রয়েছেন। প্রথমে যার নাম আমরা দেখতে পাচ্ছি জয়শ্রী সামন্ত জানা, আমি সেই বেনিফিশিয়ারির ফ্যামিলি সার্ভে করে আপনাদের দেখাচ্ছি। তো ফ্যামিলি সার্ভে করার জন্য আমাদের হোম পেজে অ্যাকশন সেন্টারে ফ্যামিলি সার্ভে অপশানে চলে যেতে হবে। আমি হোম পেজে চলে যাচ্ছি। দেখুন হোম পেজের ফ্যামিলি সার্ভে দেখতে পাচ্ছি, হোম পেজের অ্যাকশন সেন্টারে এই ফিচারটি লেটেস্ট ফিচার, এই ফিচারটি আগে ছিল না। এটি হচ্ছে পোষণ ট্র্যাকারের যে লেটেস্ট ভার্সন 20.5 ভার্সনের একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ফ্যামিলি সার্ভে। তো আমি ফ্যামিলি সার্ভেতে ক্লিক করছি। দেখুন এখানে ব্লু কালারের যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। কি লেখা আছে একটু দেখে নেব। অ্যাজ এ ফার্স্ট স্টেপ ইউ আর রিকোয়ার্ড টু ক্রিয়েট প্রোফাইল অফ ফ্যামিলি হেড, মানে প্রথম স্টেপ হিসেবে ফ্যামিলি হেডের প্রোফাইল ক্রিয়েট করতে বলা হয়েছে। মাদার, ফাদার অর গার্ডিয়ান ক্যান বি ফ্যামিলি হেড, মা অথবা বাবা অথবা অভিভাবকরা ফ্যামিলি হেড হতে পারেন। আজকের ভিডিওতে যেহেতু আমি প্রেগনেন্ট উইমেনদের আমি ফ্যামিলি সার্ভেটা কিভাবে করতে হবে সেটা দেখাবো, কাজেই এখানে মাদার অপশনটা অ্যালাইভ থাকবে দুটো ক্ষেত্রেই। যে তারা যেহেতু পোষণ ট্র্যাকারের রেজিস্টার্ড বেনিফিশিয়ারি, কাজেই প্রথম যে অপশনটি অ্যাড প্রোফাইল ইউজিং পিটি, এই অপশনটি সিলেক্ট করে তাদের ফ্যামিলি সার্ভে করতে হবে। তো এখন প্রশ্ন হবে যে দ্বিতীয় যে অপশনটা, যে ক্রিয়েট নিউ প্রোফাইল, এই অপশনটা তাহলে কখন কাজে লাগবে? দেখুন এই অপশনটা কাজে লাগবে শিশুদের ক্ষেত্রে, কিন্তু প্রেগনেন্ট আর ল্যাকটেটিং মহিলাদের ক্ষেত্রে প্রথম অপশনটা অর্থাৎ অ্যাড প্রোফাইল ইউজিং পিটি, এই অপশনটাই ক্লিক করবেন। তাহলে মাদারের প্রথম অপশনটা অ্যালাইভ, এটা সিলেক্ট করতে হলো, এবং তারপর অ্যাড প্রোফাইল ইউজিং পিটি, এটা আমি ক্লিক করছি। দেখুন শেষ থেকে 3 নম্বরে যে নামটা জয়শ্রী সামন্ত জানা, আমরা সেই বেনিফিশিয়ারিকে অলরেডি দেখে এসেছি যে প্রেগনেন্ট উইমেন ক্যাটাগরিতে প্রথমেই তার নামটা ছিল। তো আমি সেটাকে সিলেক্ট করছি এবং প্রসিড করব। দেখুন নিচে রেড কালারের প্রসিড, বাঁদিকে নামটা চলে এসেছে যে ফ্যামিলি হেড হিসেবে জয়শ্রী সামন্ত জানার নামটাই থাকবে। তো প্রসিড করে দিলাম। প্রসিড করতে দেখুন এখানে পোষণ ট্র্যাকার থেকে সব ডেটাগুলো ফেচ করে নেওয়া হয়েছে এবং সেটা অলরেডি মানে ফিল করা আছে, মানে এই সব প্রিফিল ডেটাগুলো অলরেডি শো করছে এখানে। তো আমাদের এগুলো কিছু করণীয় নেই। এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ক্যাটাগরি থেকে ফিল আপ করতে হবে। ক্যাটাগরি মানে শেষের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি। ক্যাটাগরিতে দেখুন এসসি, এসটি আর আদার, 3 ধরনের ক্যাটাগরি, এসসি, এসটি, আদার। তো যে বেনিফিশিয়ারি যে ক্যাটাগরিতে বিলং করেন তাকে সেটাই চুজ করতে হবে, তার রেসপেক্টে সেইটাই চুজ করতে হবে। সেই বেনিফিশিয়ারি যদি এসসি হন তাহলে এসসি, যদি এসটি হন তাহলে এসটি সিলেক্ট করতে হবে। আর আদার, আদার বলতে ওবিসি এ, ওবিসি বি এবং আনরিজার্ভড ক্যাটাগরি যারা থাকবেন, যে বেনিফিশিয়ারিরা থাকবেন, তাদেরটাই হবে আদার। তো এই বেনিফিশিয়ারি যেহেতু আনরিজার্ভ, তাই আমি আদার এখানে সিলেক্ট করছি। তারপর হচ্ছে রিলিজিয়ান। রিলিজিয়ান, যে বেনিফিশিয়ারি যে রিলিজিয়ান থেকে বিলং করেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি চুজ করে নিলাম। এরপর হচ্ছে মাইনরিটি ইন দ্য স্টেট, অর্থাৎ এই স্টেটে মাইনরিটি কিনা,
সেটা আপনাকে দেখে নিতে হবে যে যদি মাইনরিটি হয় তাহলে ইয়েস হবে, যদি মাইনরিটি না হয় তাহলে নো হবে। তারপরের প্রশ্নটি হচ্ছে রেসিডেন্ট অফ দিস এডব্লিউসি এরিয়া, অর্থাৎ আপনার এডব্লিউসি এরিয়ার রেসিডেন্ট কিনা। এখানে একটা জিনিস বলে রাখি যে যেহেতু বেনিফিশিয়ারিরা টু টাইপস, একটি হচ্ছে স্থায়ী বেনিফিশিয়ারি আর একটি হচ্ছে অস্থায়ী বেনিফিশিয়ারি। স্থায়ী বেনিফিশিয়ারি কারা না, যেসব রেজিস্টার্ড বেনিফিশিয়ারিরা আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পার্মানেন্ট রেসিডেন্ট, মানে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে জুরিসডিকশন সেই জায়গাতে স্থায়ীভাবে বা পাকাপাকিভাবে বসবাসকারী যে বেনিফিশিয়ারিরা তারা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট। আর আরেক ধরনের বেনিফিশিয়ারি হচ্ছে অস্থায়ী বেনিফিশিয়ারি। অস্থায়ী বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা সাময়িকভাবে আপনার কেন্দ্র থেকে পরিষেবা গ্রহণ করছেন। তো এরকম যদি কোনো বেনিফিশিয়ারি থেকে থাকে যারা সাময়িকভাবে আপনার কেন্দ্র থেকে পরিষেবা গ্রহণ করছেন এবং কিছুদিন পর তারা আবার তার নিজের বাড়িতে ফিরে যাবেন এবং সেই সেন্টার থেকে পরিষেবা গ্রহণ করবেন, তাহলে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। মানে রেসিডেন্ট অফ দিস এরিয়া ক্ষেত্রে যদি আপনার এডব্লিউসি জুরিসডিকশনে বসবাসকারী কোনো বেনিফিশিয়ারি হয়ে থাকেন তাহলে ইয়েস হবে, আর যদি অস্থায়ী বেনিফিশিয়ারি হয়ে থাকেন যারা অন্য সেন্টার থেকে সাময়িকভাবে এখানে বসবাস করছেন এবং আপনার সেন্টার থেকে পরিষেবা নিচ্ছেন তাহলে সেক্ষেত্রে নো হবে। তো আমি এখানে ইয়েস করছি কারণ এই বেনিফিশিয়ারি পার্মানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী বেনিফিশিয়ারি। এরপরের অপশনটা রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি সেলফ, কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড, এরপর হচ্ছে ম্যাটারনিটি স্ট্যাটাস প্রেগনেন্ট, whether willing to avail following ICDS services supplementary foods, অর্থাৎ আইসিডিএস এর বিভিন্ন পরিষেবাগুলি নিতে তিনি ইচ্ছুক কিনা ইনক্লুডিং সাপ্লিমেন্টারি ফুড, এটা ইয়েস হবে। এরপরে সাবমিট অ্যান্ড প্রসিড, সাবমিটেড সাকসেসফুলি, দেখুন সাবমিটেড সাকসেসফুলি একটা গ্রিন কালারের নোটিফিকেশন চলে এলো। এখানে চলে এসছে ফ্যামিলি হেড প্রোফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, দেখুন নামটা শো করছে। তো ফ্যামিলি হেড প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল, এটা প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে দেখালাম। এবার ওই মহিলার হাজব্যান্ডের নাম এখানে ফ্যামিলি মেম্বার হিসেবে সিলেক্ট করতে, মানে ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাড করতে হবে। তো আমরা কি দেখেছি যে একটি ফ্যামিলিতে মা বাবা এবং শিশুরা থাকবে, মানে একটি ফ্যামিলি সার্ভেতে মা বাবা এবং শিশুদেরকে রাখতে বলা হয়েছে। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে অ্যাড ফ্যামিলি মেম্বার্সে ক্লিক করব। ফ্যামিলি মেম্বার্সে ক্লিক করলে তো দুটি অপশন পাচ্ছি আমরা, অ্যাড প্রোফাইল ইউজিং পিটি আর ক্রিয়েট নিউ প্রোফাইল। গর্ভবতী মহিলার হাজব্যান্ডের ক্ষেত্রে ক্রিয়েট নিউ প্রোফাইল করে ক্রিয়েট করতে হবে প্রোফাইলটা, যেহেতু তিনি রেজিস্টার্ড বেনিফিশিয়ারি নন তাই নতুন করে প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। এখানে যে মহিলাদের ফ্যামিলি হেড হিসেবে প্রোফাইল ক্রিয়েট করলেন তার যদি কোনো 6 বছরের কম বয়সী শিশু থাকে তাহলে সেই শিশু যদি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রেজিস্টার্ড বেনিফিশিয়ারি হয়ে থাকে তাহলে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি করে সেই শিশুর নামটাকে এখানে অ্যাড করে দেওয়া যাবে। তো এখানে আমি ফ্যামিলি হেড হিসেবে যে প্রেগনেন্ট মহিলাকে চুজ করেছি তার কোনো ছোট শিশু নেই, তো সেক্ষেত্রে ক্রিয়েট নিউ প্রোফাইল করে শুধুমাত্র তার হাজব্যান্ডের নামটাকেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি এই ডেটাগুলো ফিল আপ করে দিচ্ছি। তো এখানে যে ডেটাবেসগুলো চাওয়া হচ্ছে, যেমন এখানে যে ডেটাবেসগুলো চাওয়া হচ্ছে আধার নাম্বার, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এই এই ডেটাগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। যদিও আধার নাম্বারটা একদমই ম্যান্ডেটরি না, তাই আধার নাম্বার ছাড়াও কিন্তু খুব ইজিলি সাবমিট হয়ে যাবে। তো আমি নাম, ডেট অফ বার্থ এগুলো বসিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি ডেট অফ বার্থ পর্যন্ত বসিয়ে দিয়েছি। এবার রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, রিলেশনশিপ হাজব্যান্ড হবে, আর কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড। তো whether willing to avail following ICDS সার্ভিসেস সাপ্লিমেন্টারি ফুডস, অর্থাৎ আইসিডিএস এর বিভিন্ন পরিষেবা গ্রহণে তিনি ইচ্ছুক কিনা এটা জানতে চাওয়া হয়েছে। তো দেখুন এক্ষেত্রে মানে এখন যে ফ্যামিলি মেম্বারকে আমি অ্যাড করলাম তিনি তো আইসিডিএস এর সরাসরি বেনিফিশিয়ারি নন, তাহলে এখানে ইয়েস হবে না, এটাকে নো করতে হবে। নো করে সাবমিট করে দেবেন, সাবমিট অ্যান্ড প্রসিড। দেখুন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ ফ্যামিলি মেম্বার হিসেবে ওই মহিলার হাজব্যান্ডের নাম এখানে অ্যাটাচ হয়ে গেল। তো নিচে ডান অপশানটি রয়েছে, তো ডান করে দিচ্ছি। আমি ডান অপশানে ক্লিক করতে লিস্ট অফ ফ্যামিলিজ এটা চলে এলো। এখানে রিফ্রেশ করে নেবেন, দেখুন এখানে সব 0 0 শো করছে, সেজন্য রিফ্রেশ করে নেবেন।
দেখুন রিফ্রেশ করে নিয়েছি, এখানে একটি মাত্র ফ্যামিলি রেজিস্ট্রেশন হলো, মানে ফ্যামিলি সার্ভে হলো। তো তাতে মাদার একজন আর মেল চিলড্রেন হিসেবে একজন শো করছে। ওই প্রোফাইলে ক্লিক করছি, ক্লিক করতে ফ্যামিলি মেম্বার শো করছে। এবার যদি দেখেন যে কোনো স্পেলিং মিস্টেক হয়েছে বা ডেট অফ বার্থ লিখতে ভুল হয়েছে বা আধার নাম্বারটা লিখতে ভুল হয়েছে, তাহলে আপনারা ডিলিট করে আবার ওটাকে পুনরায় এন্ট্রি করতে পারেন। তো ডিলিট বাটন, এখানে ব্লু কালারের যে বাটনটি দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, তো আমি একটা ডিলিট করে আপনাদের দেখাচ্ছি। ডিলিট বাটনে ক্লিক করছি, দেখুন কনফার্মেশন মেসেজ চাওয়া হচ্ছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ফ্যামিলি মেম্বার। তো আমি এখানে ইয়েস করে দিচ্ছি, দেখুন ডিলিট হয়ে গেছে। তো ডেটা সিঙ্ক হতে সময় লাগে, একটু রিফ্রেশ করে নেব, ব্যাক করছি, ব্যাক করে রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করার পর দেখুন মেল চিলড্রেন যেটা আগে 1 শো করছিল সেটা এখন 0 হয়ে গেল। অর্থাৎ আমি যে ডিলিট করলাম, একজন ফ্যামিলি মেম্বারকে ডিলিট করলাম, সেটা রিফ্রেশ করার পর আপডেট হলো। প্রতিবার ফ্যামিলি সার্ভে আপডেট করার পর, মানে সেটা অ্যাড করাই হোক বা ডিলিট করাই হোক, প্রত্যেকবার আপডেট করার পর আপনারা একটু রিফ্রেশ করে নেবেন, কারণ ডেটা সিঙ্ক হতে একটু সময় লাগে। কাজেই আপনারা যদি কোনো ফ্যামিলি মেম্বারকে অ্যাড করেন বা নতুন ফ্যামিলি হেডের প্রোফাইল ক্রিয়েট করেন, সেটা সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট করে না অনেক সময়, সেই জন্য রিফ্রেশ করে নেওয়ার জন্য বলছি। এইভাবে, মানে যেভাবে আমি প্রেগনেন্ট উইমেনদের ফ্যামিলি সার্ভেটা দেখালাম, সেইভাবে আপনারা ল্যাকটেটিং মায়েদের ক্ষেত্রেও করতে পারেন। তবে ল্যাকটেটিং মায়ের ক্ষেত্রে একটা ফিচার একটু আলাদা হবে, সেটা হচ্ছে তার 0 থেকে 6 মাস বয়সী যে শিশুটা, সেই শিশু অলরেডি পোষণ ট্র্যাকারের বেনিফিশিয়ারি। সেই জন্য ক্রিয়েট প্রোফাইল ইউজিং পোষণ ট্র্যাকার এই অপশান থেকেই শিশুর প্রোফাইলটা আপনারা ফেচ করে নিতে পারবেন। তো আমি এটা পরের দিন দেখিয়ে দেবো, পরের ভিডিওতে দেখিয়ে দেবো ল্যাকটেটিং মায়ের সার্ভে কী করে করবেন এবং শিশুদের সার্ভে কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো শিশুদের সার্ভে করার ক্ষেত্রে শিশুদের সার্ভের নিয়মটা একটু আলাদা, কারণ সেখানে পেরেন্টসের যে প্রোফাইলটা সেটা পোষণ ট্র্যাকার থেকে ফেচ করা যায় না, সেজন্য ক্রিয়েট করতে হয় আলাদাভাবে। তো এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন নিচে প্লাস বাটন দেওয়া, মানে ব্লু কালারের যে প্লাস বাটনটা রয়েছে, সেখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে মাদার অপশানটি আসছে অ্যালাইভ অর ডেড। তো অ্যালাইভ হলে অ্যালাইভ, যদি কোনো শিশুর মা মারা যান তাহলে সেখানে ডেড অপশান ক্লিক করলে তখন ফাদারের যে প্রোফাইল সেটা এনাবেল হয়ে যাচ্ছে, মানে ফাদার অ্যাজ এ ফ্যামিলি হেড সেটা এনাবেল হয়ে যাচ্ছে। ফাদারের ক্ষেত্রেও যদি অ্যালাইভ অপশানের বদলে ডেট ক্লিক করি তখন গার্ডিয়ানের অপশানটা এনাবেল হয়ে যাচ্ছে। তো আমি এগুলো সবই ডিটেলে আমি পরের দিন দেখিয়ে দেবো। আপাতত আপনারা গর্ভবতী মহিলাদের এই ফ্যামিলি সার্ভে নিয়ে ভিডিওটি দেখেছেন, আশা করছি কোনো কনফিউশন রইল না। তো আপনারা আপনাদের যারা গর্ভবতী মহিলা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের ফ্যামিলি সার্ভেটা করতে থাকুন। আর যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন। এর পরের ভিডিওতে আমি ল্যাকটেটিং মহিলা এবং চিলড্রেন মানে শিশুদের ফ্যামিলি সার্ভে কী করে করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে দিন। আমার এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।